নমস্কার, আমি আনন্দপুরের এমএলএ অনিমেষ চ্যাটার্জি। আজ এই দুঃখের সময় আমি আপনাদের একটা কথাই বলতে চাই। দীর্ঘদিন যাবত এই আনন্দপুরে আনন্দটাই মানুষের মন থেকে হারিয়ে গেছে। আমরা চোখের সামনে অনেক অন্যায় দেখছি, কিন্তু কোনোদিনও তার প্রতিবাদ করিনি, কারণ আমরা নিজেদের সুখ ভোগ করার জন্যই শুধুমাত্র ভোটে দাঁড়াই। অনিমেষ কথায় বলে টাকা মাটি, মাটি টাকা। তাই তুমি নিজেকে যতই মাটির সঙ্গে মিশিয়ে দেবে, ততই তোমার মুঠো মুঠো টাকা আসবে। চারুলতা, সেটা তো আমার স্বামী অনিমেষ চ্যাটার্জি খুব ভালো করেই জানে। আর জানি বলে বিবেকানন্দ স্কুলে হেডমাস্টার থেকে আজ এলাকার হেড হয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। এই শোনো, তার জন্য আমার কৃতিত্বটাও কম নেই বলো। নিশ্চয়ই নিশ্চয়ই। আরে তুমি তো হলে আমার লক্ষ্মী, তাই তো তোমার এত বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমি যেমন তোমাকে কোনো সন্দেহ করি না, তেমনি আমার গার্লফ্রেন্ডও তোমাকে কোনো অসম্মান করে না। বলো কেন করবে? আমরা স্বামী স্ত্রী হলেও আসলে আমরা কিন্তু চোরে চোরে মস্ত তো ভাই। একদম ঠিক কথা বলেছো, কিন্তু আমি ভাবছি আমাদের ছেলে সোহম কেন বিয়েতে রাজি হচ্ছে না? কি করে হবে বলো তো? এই নিয়ে 30টা মেয়েকে দেখালাম, তার মধ্যে একজনকেও নাকি তার পছন্দ নয়, তাই বাধ্য হয়ে মেয়ে দেখা বন্ধ করে না 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 না, যেমন করে হোক সোহমের জন্য তোমাকে একটা ভালো মেয়ে খুঁজে পেতেই হবে। পেয়েছি 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 এতদিন যাকে চেয়েছি, মনের কোণে ছবি ছিল যার, মনের কোণে ছবি ছিল যার, দিয়েছি তাকে এমন আমার, দিয়েছি তাকে এমন আমার, দিয়েছি দিয়েছি দিয়েছি, পেয়েছি আমি পেয়েছি। মিস ওয়ার্ল্ড নয় 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 সে ইউনিভার্স, জীবন আমার ছিল এক ব্ল্যাঙ্ক ভার্স। মিস ওয়ার্ল্ড নয় 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 সে ইউনিভার্স, জীবন আমার ছিল এক ব্ল্যাঙ্ক। নতুন ছন্দে ফিরেছি যেদিন তাকে দেখেছি, নতুন ছন্দে ফিরেছি যেদিন তাকে দেখেছি, দেখেছি দেখেছি পেয়েছি আমি পেয়েছি। আমি রাজি, বলো কবে কখন আমাকে বিয়ের পিড়িতে বসতে হবে? বাবা বাবা, এই তো দারুণ খুশির খবর। হ্যাঁ, কিন্তু পাত্রটি কোন সুন্দরী, যে হঠাৎ তোমার পছন্দ আছে। মা বিশ্বাস করতে পারবে না, ফাটাফাটি দেখতে মনে হবে যেন স্বর্গের দেবী মর্তে নেমে এসেছে। হ্যাঁ নয় হ্যাঁ, তার বাঁশির মতো নাক, কর্নেটের মতো চোখ, বাতাবি লেবুর মতো ঠোঁট, আর কি বোর্ডের মতো দাঁত। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি কুমোরটুলিতে অর্ডার দিলে নাকি? না 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 না, ওই কুমোরটুলিতে আমি গিয়েছিলাম ঠিকই, আর ওই কুমোরটুলিতেই তো তার সঙ্গে আমার আলাপ। তাই দেখে একটা কুমোরের কি দুঃখ। বলো, কি কুমোরের দুঃখ? হ্যাঁ, মেয়েটার সঙ্গে আমাকে পরিচয় করতে দেখে একটা কুমোর তার নিজের বানানো ঠাকুরকে বলছে, আচ্ছা ঠাকুর, আমি তোমাকে এত সুন্দর করে সাজাই, তোমার পুজো করে মানুষের কত উন্নতি হয়, কত ভালো ভালো জিনিস পায়, তাহলে তাহলে আমার উন্নতি হচ্ছে না কেন? তা সেই ঠাকুর কুমোরকে কি বললো? তখন ঠাকুর কুমোরকে বলল, ওরে কুমোর, তোর উন্নতি হবে কি করে? তুই তো আমাকে সাজাবার আগে আমার পেছনে একটা বাঁশ গুঁজে দিয়েছিস। তাজা বলেছো, তাজা এই বলেছো। রাখো সব কথা, আগে বলো মেয়েটার নাম কি, কোথায় থাকে? এই জামা তাড়াহুড়োতে নামটাই তো জানা হয়নি, তবে থাকে শুনেছি ওই উত্তরপাড়ায় পেয়ারা বাগানে। না 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 না, এইভাবে একটা সম্বন্ধ হয় নাকি? কোন মেয়ে কি তার পরিচয় এগুলো না জানে? না না না, এমন একটা মেয়েকে নিয়ে এত উচ্ছ্বাস না করাই ভালো। ওহ মা, বাবাকে বোঝাও। হ্যাঁ সোহম, তোমার বাবা এই এলাকার এমএলএ, আর তুমি হচ্ছে আমাদের একমাত্র সন্তান, তাই যাকে তাকে তো আর তোমার বউ করে এই চ্যাটার্জি বেলায় তুলে আনতে পারি না। আগে তুমি ভালো করে খবর নাও শোনা, তারপর আমি নিজে গিয়ে মেয়ের বাড়ির লোকের সঙ্গে কথা বলে ওদের কুষ্টিটা নিয়ে এসে আমাদের জ্যোতিষতান্ত্রিক মায়াবতীকে দেখাবো। উনি মত দিলে তবেই তবে। আচ্ছা মা, হ্যাঁ? এই একবিংশ শতাব্দীতে এসে এখনো তুমি ওই তান্ত্রিক মায়াবতীর কথা বিশ্বাস করো? কি বলছো সোম? এখনো তো ওনার একটা কথা আমাদের কাছে ভুল প্রমাণ হয়নি। উনি যখন যা বলেছেন ঠিক তখন তাই হয়েছে। মা বাবা এসব কি বলছে? সোহম, শুধু আমাদেরই নয়, এই এলাকার অনেকেরই অনেক কিছু সমস্যার সমাধান করে দিয়েছেন ওই তান্ত্রিক মায়াবতী। উনি সাক্ষাৎ দেবী। দেখো, দেবী বলো আর শ্রীদেবী বলো, আমার কিন্তু এক বিন্দু বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস করার দরকার নেই, তুমি বরঞ্চ মেয়েটার বাড়ির ঠিকানাটা জোগাড় করো, বাকিটা আমরা দেখছি। বাবা তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আজ ব্রিগেডে মিটিংয়ে যেতে হবে তো। আরে কেন রমেশ বাবু যে? বাঁচান স্যার, আপনি আমাকে বাঁচান। কেন কি হয়েছে? ওই যে বিষাক্ত চুলায় মদ খেয়ে যে মানুষগুলো মারা গেল, হ্যাঁ। তাদের বলে লোকজন এমনকি অঞ্চল সবাই আমাকে সন্দেহ করছে। বলছে আমারই পরামর্শে বাচ্চা ইকবাল রবীন্দ্র ওই চুলায় মদ মারায়। না না, এই অসম্ভব। আপনার মতো ভালো মানুষ। বাবা, কে ভালো আর কে মন্দ সেটা আমাদের মতো যুব সমাজ কিন্তু খুব ভালো করেই জানে।
আচ্ছা, আপনি অস্বীকার করতে পারবেন ওই বাদশাহ ইকবাল নবীনরা মগরাহাটে চোলাই মদ বিক্রি করে না? হ্যাঁ, সেটা অস্বীকার করছি না, কিন্তু কিন্তু ওরা যে মাঝে মাঝে পার্টি অফিসে এসে আপনার সঙ্গে দেখা করে যায়, সেটাও কিন্তু আপনি চাপা দিতে পারবেন না। হ্যাঁ, ওরা আমাদের পার্টির অনেক কাজ করে, পোস্টার মারা, মিটিং এমনকি ইফটিজিং, জুয়া, কে কোথায় নতুন বাড়ি বানাচ্ছে, কোথায় কোথায় পুরনো বাড়ি ভেঙে প্রমোটিং হবে, ইট বালি সিমেন্ট কারা সাপ্লাই দেবে, এ সমস্ত কিছু ঠিক করে দেবে ওরা। আর আপনি বাড়িতে বসে বসে মাল কামাবেন আর আমার বাবাকে দিয়ে থানা পুলিশ সামলাবেন, তাই না? আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে এসেছি, তোমার উপদেশ শোনার জন্য নয়। উপদেশ আমি আপনাকে দিচ্ছি না রমেন বাবু, আমি শুধু বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। বড়রা যখন কথা বলে তখন ছোটদের তার মধ্যে নাক না গলানোই বোঝে। আমি জানি বাবা, আমি সেটা খুব ব্যাস ব্যাস, এখন তুমি ভেতরে চলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। না না মা, আমাকে ভেতরে পাঠিয়ে এই রমেন বাবুর মতো লোকেরা বাবার সাহায্য নিয়ে দিনের পর দিন এই বাংলা মাকে অবজ্ঞা করে তার বুকে যে খুন, ধর্ষণ, রাহাজানির কর্মক্ষেত্রটা তৈরি করতে যাচ্ছে, দয়া করে তাদের সঙ্গে হাত মিলিয়ে তুমি আমার উঁচু মাথাটা হেড করে দিও না মা। সোহম, কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, দেখবে পৃথিবীর সব নাটকেই নাট্যকাররা সত্যির জয় আর অসত্যের পরাজয় দেখিয়েছে, কিন্তু আমাদের এই সংসার যুদ্ধের রাজনীতিতে বাবা এমএলএ, মা পৌর মাতা, এলাকার নামকরা পার্টির দাদা, ধনী ব্যবসায়ী, তোমরা সবাই মিলে যে নাটকটা তৈরি করতে যাচ্ছ, আমি জানি না এই নাটকের পরিণতি নাট্যকার কোথায় শেষ করবে। তবে এটুকু বলবো, সততাকে চোখের সামনে থেকে সরিয়ে দিয়ে ওই অসৎ ব্যক্তির সঙ্গে হাত মিলিয়ে আমি এখান থেকে চলে যাওয়ার পর আর নতুন করে কোনো নাটক সৃষ্টি করো না মা, প্লিজ। তাতে করে হয়তো কয়েকটা বছর রাজত্ব করা যায়, কিন্তু নেতাজি ক্ষুদিরামের মতো কখনোই মানুষের মনে অমর হয়ে থাকা যায় না। নেতাজি ক্ষুদিরাম, তুমি ভুল করছো সোহম, তুমি ভুল করছো। মাত্র 45 বছরের নেতাজি নিখোঁজ হয়ে গেছে, আর ক্ষুদিরামকে অল্প বয়সে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। আমি কিন্তু ওদের মতো নই। এই পৃথিবীতে যখন জন্মেছি দেখবে আমি 100 বছর বাঁচবো, 100 বছর। আপনাকে একটা কথা বলি, ওইসব মহান মহান ব্যক্তিদের মতো আপনি হবেন কি করে? সে যোগ্যতাই তো আপনার নেই। আর শুনে রাখুন, মানুষের হৃদয়ে 100 বছর বেঁচে থাকার জন্য কোনো মানুষকে 100 বছর বাঁচার দরকার পড়ে না। পৃথিবীতে যখন মানুষ হয়ে জন্মেছেন, তখন একদিন এমন একটা ভালো কাজ করুন না রমেন বাবু, দেখবেন এই সাধারণ মানুষ আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের হৃদয়ের সিংহাসনে আপনাকে 100 বছর কেন 500 বছর বসিয়ে রাখবে রমেন বাবু, 500 বছর। অনিমেষ বাবু, এটা আপনার নিজের ছেলে তো? তাই তো দেখছে, বাঘের ঘরে ঘুঘুর বাসা। সেই ঘুঘু পাখির বাসা কি করে ভেঙে দিতে হয়, তাই চারুলতা চালাচ্ছি, খুব ভালো করেই জানো। কিন্তু আমি ভাবছি সোহম তো আমাদের সাথে কোনোদিন এভাবে কথা বলে না, তাহলে আজ হঠাৎ এত উত্তেজিত হওয়ার কারণ? কারণ আপনার ছেলের মনে প্রেম জেগেছে, প্রেম, তাই নিজেকে হঠাৎ হিরো ভাবতে শুরু করেছে। আপনি কোনো চিন্তা করবেন না রমেন, আমি যখন আপনার সঙ্গে আছি তখন আজই ব্রিগেডে আবগারি মন্ত্রীর সঙ্গে কথা বলে আপনার ব্যাপারটা ম্যানেজ করে নেব। কিন্তু তার আগে চারুলতা, তুমি সোহমকে ম্যানেজ করো, ওকে বুঝিয়ে দাও যেমন সুখ ভোগ করছো করো, কিন্তু আমাদের রাজনৈতিক জীবনে যেন কাদা ছড়ার চেষ্টা না করে, কারণ রাজনীতিতে স্বামী স্ত্রী ছেলের কোনো মূল্য নেই, মূল্য শুধু ভে ফর ভেক্টরি। কিন্তু অনিমেষ, আগামী নির্বাচনে তোমার ভিক্টরি হওয়ার সম্ভাবনা খুবই কম। বলতে চাও তুমি? তুমি কি জানো আগামী নির্বাচনে তোমার বিপরীতে মাস্টার সূর্য সেন দাঁড়াচ্ছে? কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। তাই আমাদের যদি এই রাজনীতির খেলায় টিকে থাকতেই হয়, তাহলে এবার বিধানসভা নির্বাচনে অনিমেষের বদলে আমার দাঁড়ানোই উচিত। শোনো চারুলতা, তুমি যেমন পৌর প্রতিনিধিত্ব করছো করবে, যেদিন আমি এমএলএ থেকে এমপি হব সেই দিন তুমি আমার আসনে দাঁড়ানোর স্বপ্ন দেখবে, তার আগে নয়। কিন্তু মাস্টার সূর্য সেন ইদানিক আপনার বিধানসভা কেন্দ্রে মানুষের সেবা করে প্রচুর পাবলিক সিম্পিতি আদায় করেছেন, সেটা কি আপনি জানেন? জানি আর জানি বলে নির্বাচন কেন্দ্রে আমি আরেকবার দাঁড়াবো, ওই মাস্টার সূর্য সেনকে বুঝিয়ে দেবো কেমন করে ভোটে জিততে হয়। তার আগে রমেন বাবু, আপনি ওই বিবেকানন্দ স্কুলের একজন মহাপুরুষের জন্মদিন বা মৃত্যুদিন খুঁজে বার করুন, সেই দিন হবে ওখানে একটা বিরাট অনুষ্ঠান। তারপর না, সব কথা পাবলিকের সামনে না বলাই ভালো, তাহলে সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে। না যাই, ব্রিগেডে মিটিংটা সেরে আসি। বেশ, বাইরের রাজনীতি যখন নিজের ঘর থেকে শুরু হলো, তখন এই চারু সুচারুভাবে তার লোভের ঘরে জমা করবে লাভের অঙ্ক, কারণ আমি যা ভাবি সেটাই করি। এখানকার জনগণকে আর একটা নন্দীগ্রাম বা একটা সিঙ্গুর উপহার দেব। আমি এমন এমন উপরালাদের সাথে হাত মেলাবো যা দেখে পাবলিক থেকে প্রশাসন সবাই স্যালুট জানাবে আমাকে। চিটফান্ড থেকে শুরু করে নকল দুধ সাপ্লাইয়ের মতো ব্যবসা ধরা পড়বে আমার স্বামী, হয়তো আত্মহত্যা করবে, হয়তো আত্মহত্যা করবে সব দুষ্কৃতির জন্য। প্রতি মহালয়াতে
আমার ছেলে করবে তর্পণ। তাই মৃত্যু মিছিলের অপারেটরের আমি হব হিংসার মেকানিক, যাকে বলে দ্য কুইন অফ আন্ডারওয়ার্ল্ড। দেখ আসছি কেন? জয় মাতা শ্রী মায়াবতী জয় জয় মাতা শ্রী মায়াবতী জয় জয় মাতা শ্রী মায়াবতী জয়। ওং ক্রিং সিং পট স্বাহা ওং ক্রিং সিং পট স্বাহা ওং ক্রিং সিং পট স্বাহা শত্রু বিনাশায়ং মিত্রাপনং স্বাহা ওং ক্রিং সিং পট স্বাহা মাতাশ্রী ওং ক্রিং সিং পট স্বাহা মাতাশ্রী ওং ক্রিং সিং পট স্বাহা। মাতাশ্রী মূর্খ ইডিয়েট, দেখছো না আমি যোগ্য করছি? যজ্ঞ আপনি পরে করবেন, আগে আপনি আমার সঙ্গে স্কুলে চলুন। কেন? স্কুলে কি হয়েছে? কি হয়নি বলুন? আপনার ভাই গণেশকে অঙ্কের মাস্টার এমন মার মেরেছে, মানে চোটে বেচারি অজ্ঞান হয়ে গেছে। মাধব, হ্যাঁ মাতাশ্রী, আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। কোন মাস্টার? কোন মাস্টার আমার ভাই গায়ে হাত দিয়েছে? তার নামটা কি? তার নাম মাস্টার সূর্য সেন। ওই সূর্য তেজকে তো আমি ওকে আমি বুঝিয়ে দেবো। এই তান্ত্রিক মায়াবতীর ভাই গায়ে কেউ হাত দিলে সেই হাতটা আমি কেটে নেবো। তোমরা এখন যাও ভক্তগণ, আমার তন্ত্র সাধনায় বাধা পড়েছে, আমি আবার নতুন করে হোম যজ্ঞ শুরু করবো। পরবর্তী হোমের দিন আমি তোমাদের জানিয়ে দেবো। তোমরা এখন যাও ভক্তগণ, তোমরা এখন যাও। গাড়ি রেডি করতে বলো, স্কুলে যাবো। আপনার যাবার দরকার নেই, আমি নিজেই চলে এসেছি। আপনি? আমি মাস্টার সূর্য সেন। আমি মাস্টার সূর্য সেন। ও, আপনি তাহলে গণেশের গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আমি ওর গালে একটা চড় মেরে বুঝিয়ে দিয়েছি যে স্কুলটা ছেলে খেলার জায়গা নয়, ওটা একটা শিক্ষার জায়গা। আপনি আমার গালে চড় মারলেন? বললাম আপনাকে একটা চড় মেরে বুঝিয়ে দিলাম, ওই কলেজ কোনো সাধারণ ছাত্র নয়, এই তান্ত্রিক মায়াবতীর ভাই। মায়াবতী? মাতাশ্রী মায়াবতী বলুন। আপনি জানেন না মাস্টার, আমার তন্ত্র সাধনে আপনাকে আর আপনার মেয়ে উর্মিলাকে আমি শেষ করে দিতে পারি। কোনদিন আমার ভাইয়ের গায়ে হাত দেবেন না। সমাজতান্ত্রিক মাতাশ্রী মায়াবতী, কত অসহায় মানুষ তাদের দোষ গুণ কাটাবার জন্য কত বিশ্বাস আর ভরসা নিয়ে আপনার কাছে আসে। আপনাকে তারা দেবীরা শুনে থাকে, আর সেই আপনি আপনার ভাইকে আমি শাসন করেছি বলে আমাকে অভিনন্দন না জানিয়ে আমার গালে আপনি চড় মারলেন। বেশ করেছি। ভুল করছেন। শিক্ষক হলো ছাত্রছাত্রীদের কাছে গুরু, গুরুরা তার শিষ্যদের ভুলটা শুধরে দেবার জন্য যদি তার গায়ে একটু হাতে দিয়ে থাকে, তাহলে কি সেটা অপরাধ? হ্যাঁ, অপরাধ অপরাধ অপরাধ। আরে আপনাদের তো মাস্টারদের খুব ভালো করেই জানা আছে, পেপারে তো রোজই পড়ছি। এমন এমন ছাত্রছাত্রীকে আপনারা এমন মার মেরেছেন যে তাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে। সেটা হচ্ছে আপনাদের মতো কিছু অভিভাবকদের জন্য। আমাদের জন্য? আপনাদের জন্য। আপনারা ছাত্রের পিঠে একটা ব্যাগ আর কিছু বইপত্র দিয়ে তাকে স্কুলে ভর্তি করে দেন, কিন্তু স্কুলে ভর্তি করার আগে তাকে বাড়িতে প্রাথমিক সৌজন্যতাটুকু আপনারা শেখান না। থাক, আপনাকে আর জ্ঞান দিতে হবে না। না না, জ্ঞান আমি দিচ্ছি না। ভেবেছিলাম আপনার ওই 30 বছরের ভাই গণেশকে আমি মানুষের মতো মানুষ করে তুলব, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। যা দিদি এমন লোক ঠকিয়ে খায় তার ভাই কখনো ভালো হতে পারে না। এই মাস্টার! মুখ সামনে আমাদের কথা মাতাশ্রী বলুন। নামে কোনো বাজে কথা বলে এটা দেখেছেন? সারা সোজা চলে দেবো। দাও না, দাও ভাই, দাও, চালিয়ে দাও। দাঁড়িয়ে আছো কেন? সবাই জানুক, সবাই দেখুক এ যুগের শিক্ষকদের স্থানটা এখন কোথায়। দাও, চালিয়ে দাও। মূর্তি আমি ভয় পাই না, দিনকাল যা এসে গেছে, এরপর ছাত্রছাত্রীরা আমাদের মতো মাস্টারদের সঙ্গে কুকুর ছাগলের মতো ব্যবহার করতে শুরু করবে। অলরেডি শুরু করে দিয়েছে। কি বলছেন অফিসার? ঠিকই বলছি। ওই দেখুন, গণেশকে মারার অপরাধে সমস্ত অভিভাবকরা স্কুলের সব শিক্ষকদের ঘরবন্দি করে রেখেছে। ওই শুনুন, সবাই চিৎকার করে বলছে, মাস্টার সূর্য সেনের শাস্তি চাই, মাস্টার সূর্য সেনের শাস্তি চাই, মাস্টার সূর্য সেনের শাস্তি চাই। এবার কি করবেন মাস্টার মশাই? হাসছেন? হাসুন, প্রাণ খুলে হাসুন। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের চক্রান্তে শিক্ষক আর ছাত্রদের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে, তারাই একদিন নিজেদের ভুল সূত্রে নিয়ে আপনাদের মতো ভণ্ডতান্ত্রিকদের এদেশ থেকে তাড়িয়ে দেবে আর প্রশাসনের গলায় ঝুলিয়ে দেবে জুতোর মালা। এই মাস্টার, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আগে বলুন আমার ভাই গণেশ কোথায়? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, গণেশ সুস্থই আছে। ওকে থানায় বসে স্কুলে আসতে শুনলাম। ভয়েই মাস্টার স্কুল ছেড়ে আপনার বাড়ি দিয়ে আশ্রয় না না, ভয় নয়, ভয় নয়। অভিভাবক হিসাবে ওনাকে শুধু আমি একটু জানাতে এসেছিলাম, কিন্তু তার পরিণামে উনি আমার গালে চড় মারলেন। তবে মনে রাখবেন,
এর জন্য আপনাকে একদিন ভীষণ আফসোস করতে হবে। আফসোস মাতাশ্রী করবেন না, আফসোস করবেন আপনি। আর সেই দিনটার জন্য আপনি তৈরি থাকুন। চল বেরিয়ে যান এখান যাবে থেকে। যাবে কি আমার সঙ্গে থানায় যেতে হবে। চলুন চলুন। থানায় যেতে হবে? হ্যাঁ, গণেশের বন্ধুরা মিলে আপনার নামে থানায় ডায়েরি করেছি। একটা তো কেস ফাইল করতেই হয়েছে। আপনি শিক্ষক মানুষ, দেশে হ্যারাস করবো না। একটা উকিল ধরে জামিন নিয়ে ছাত্রদের কাছে ক্ষমা চাইলেই হবে। ক্ষমা চাইতে হবে? বাবা ছাত্রকে মেরে অজ্ঞান করে